আব্বু আম্মু প্রেম করে বিয়ে করছে, আমার ভাইও প্রেম করে বিয়ে করছে, আমিও প্রেম করে বিয়ে করছি। আমরা দুইজনে কুমিল্লা করে আইসা বিয়ে করছি। এখন আমরা সুখে আছি। আমার আব্বু আম্মুরও বলতেছি যে আমার শ্বশুর শাশুড়ির উপরে যদি হয়রানি অত্যাচার না করে। ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না, একটা কথা সবসময় আপনারা মনে রেখেছেন, কিন্তু মনে রাখার পরে হয়তো কতজন আছেন যে সেই অনুযায়ী কাজটা করেছেন, কতজন আছেন। আর আজকে যদি করাই হতো তাহলে এইভাবে বাবা মায়ের মান সম্মানটা নষ্ট হতো না। আরে বুঝবে বুঝবে, দাঁত থাকতে তখন দাঁতের মর্ম বোঝে না, যখন দাঁতটা হারিয়ে ফেলে তখন সবাই বুঝে, এরও একটা সময় বুঝবে। আসসালামু আলাইকুম। কি বুঝলেন? বুঝলেনটা কি? তার বাবা মায়ের যেমন হয়েছে, তার ভাইদেরও যেমন হয়েছে, এখন শেষ পর্যন্ত তারও তেমনটাই হয়েছে। মানে চিন্তা করে দেখেন আমরা কোন জায়গায় বসবাস করছি, আর সেই বসবাসের ক্ষেত্রে কতটা নিরাপদভাবে আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করছি। এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি যেখানে হয়তো সম্মানটা ধরে রাখতে পারবে কিনা, বা সম্মানের জায়গাটা আজও কি থাকতে পারবে কিনা প্রশ্ন থেকে যায়। অবশ্যই আপনাদের সেই বুঝটা একটু চিন্তা ভাবনা করে আপনারা সুন্দরভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। সমাজ, ছোটোবেলা থেকে আপনারা লালন পালন হয়েছেন এক একজন এক একভাবে, হয়তো বলবেন আর কি, যে কারো কারো হয়তো বাবা মা থাকা সত্ত্বেও হয়তো তারা বাবা মায়ের আদর পায়নি। আবার কেউ কেউ বাবা মায়ের এত আদর পেয়েছে, এত আদর পেয়েছে, এতটাই ভালোবাসা পেয়েছে, যার জন্য আজকে সেই বাবা মাদেরকে অপমান করতে এই সমস্ত সন্তানরা বিন্দু পরিমাণ শব্দটা রাখেনি। বলতে পারেন যে তাদের এই যে পরিস্থিতিটা, এটার জন্য কারা দায় থাকবে? কারা? সেই বাবা মায়ের দোষারোপ করবেন যাদেরকে এইভাবে এখন সমাজের সামনে ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় যে তারা এমনভাবে বিয়ে করেছে, তার ভাইরা এমনভাবে বিয়ে করেছে, তার সাথে এখন সন্তানরাও এমনভাবে করছে। মানে চিন্তা করে দেখেন বুদ্ধিটা, মানে নিয়ন্ত্রণ রেখে কিংবা সন্তানদেরকে কীভাবে তারা লালন পালন করে আজকের এই জায়গা নিয়ে এসেছে। ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না, একটা কথা সবসময় আপনারা মনে রেখেছেন, কিন্তু মনে রাখার পরে হয়তো কতজন আছেন যে সেই অনুযায়ী কাজটা করেছেন, কতজন আছেন। আর আজকে যদি করাই হতো তাহলে এইভাবে বাবা মায়ের মান সম্মানটা নষ্ট হতো না। আরে বুঝবে বুঝবে, দাঁত থাকতে তখন দাঁতের মর্ম বোঝে না, যখন দাঁতটা হারিয়ে ফেলে তখন সবাই বুঝে, এরও একটা সময় বুঝবে। চিন্তা করে দেখেন বুদ্ধিটা কীভাবে খাটিয়েছে। বাবা মাকে এইভাবে তাদেরকে অপমান করছে। সন্তান কত না স্বপ্ন নিয়ে একজন বাবা মা সেই সন্তানকে লালন পালন করে, তাকে নিয়ে কত হাজারো স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো এইভাবেই যে সন্তানরা ধ্বংস করে দেয়, এখানে কল্পনার বাহিরে এক গভীর শোক প্রকাশ আসলে তারাই একমাত্র বুঝবে যারা হারিয়েছে। মানে বোঝার যে বয়সটাতে আপনি যখন বুঝবেন, সেই বয়সটাতে যদি আপনি ভুল কিছু করেন তাহলে সেখানে তাড়াতাড়ি বা করণীয় কী থাকবে? তাই বলছি, সন্তানদেরকে যখন স্কুল কলেজে যখন পড়াতে পাঠাবেন অবশ্যই তাদের প্রতি খেয়ালটা রাখবেন, নজরটা রাখবেন, আসলে তারা কোথায় যাচ্ছে, কি করছে। হয়তো আজকে অন্যজনেরটা দেখে আপনি হাসতেছেন কিলকিল করে, দাঁতগুলা বের করে, হ্যাঁ মজা নিচ্ছেন, তাই না? কিন্তু অপেক্ষা করুন, আপনিও সেই কাতারে পড়তে বেশি সময় লাগবে না যদি না আপনি সেইভাবে নজরটা না রাখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।